স্বামী বিবেকানন্দকেও চরিত্রহীন বলা হয়েছিল। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। সাল 1898 স্বামীজি বিদেশ থেকে মার্গারেট নোবেলকে আনলেন, কারণ একটাই, ভারতের পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষা দেওয়া। সেই যুগে কোনো পুরুষ বা সন্ন্যাসী মেয়েদের অন্দরমহলে ঢুকতে পারত না, তাই দরকার ছিল এক বাঘিনীর। কিন্তু সমাজ সেটা বুঝল না। কলকাতার বাবুরা ছি ছি করে রটিয়ে দিল গেরুয়া পরা সন্ন্যাসী মেম সাহেব নিয়ে ফুর্তি করছে। স্বামীজিকে বলা হলো খ্রিস্টানদের দালাল। নিবেদিতা যখন স্কুল খোলার জন্য বাড়ি খুঁজছিলেন, কেউ ভাড়া দেয়নি। মুখের ওপর দরজা বন্ধ করে বলতো, এই ম্লেচ্ছ মেয়ে মানুষকে বাড়িতে ঢুকতে দেব না। স্বামীজি বুঝলেন এই গোঁড়া সমাজকে চুপ করানোর ক্ষমতা একজনেরই আছে। তিনি নিবেদিতাকে নিয়ে সোজা গেলেন মা শারদার কাছে। সবাই ভাবল মা এই বিদেশিনীকে দূর করে দেবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মা তাকে জড়িয়ে ধরে বললেন, এ তো আমারই খুকি। আর এক পাতে বসে খেলেন। ব্যাস, নিন্দুকদের মুখে তালা পড়ে গেল। আজ উত্তর কলকাতার বুকে নিবেদিতা স্কুল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর ওই নিন্দুকদের গালে চড় মারছে। এই জেদি বাঘিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কমেন্টে একটা ৮ দিন, আর সাবস্ক্রাইব করুন গুপ্ত পুরাণ।